আগামী দিনেও এই লড়াইতে থাকবো এবং সন্দেশখালীকে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ প্রশাসন বা তার একাংশের প্রচার যন্ত্র ভুলিয়ে দিতে পারবে না। ইটস এ বার্নিং ইস্যু। আর বাকি আপনারা কাল থেকে অনেকেই স্পেকুলেশন করছিলেন শাহজাহান ইত্যাদি। শাহজাহানকে ধরতে রাজীব কুমার যাননি। রাজীব কুমারজি গেছিলেন ওখানে একটু মিডিয়া হাইপ টাইপ দেখতে, তারপরে ড্যামেজটা কত হয়েছে, ড্যামেজটা কি করে রিপেয়ার করা যায় সেগুলো করতে। তিনি জেলিয়াখালীতে গেছিলেন সন্ধ্যে 6টার সময় লঞ্চে করে নিতাই মণ্ডলের খোঁজে, যিনি শিবু হাজরার ম্যানেজার ছিল। নিতাই মণ্ডলকে উনি পাননি। পরে রাত্রে প্রশাসনের লোকজনকে নিয়ে মিটিং টিটিং করে বলে এসেছেন যে আপনারা যেগুলো দেখিয়েছেন, আমাদের কাছে যে অভিযোগগুলো লোক করছিল 10 বিঘা জমি, 7 বিঘা জমি, 703 বিঘা জমির জলাশয়, জলকর ইত্যাদি জমিগুলো ফিরিয়ে দিতে হবে। মানে জমি ফেরানোর দরকার নেই, ওরা ফিরিয়ে নিয়েছে অলরেডি। আমি ওই দিনই বলে এসেছিলাম যাদের নামে রেকর্ড আছে, বর্গা আছে, ডিড আছে, তারা নিজেরাই জমি ফেরত করিয়ে নেবেন, কারোর অ্যাপ্রুভ্যালের প্রয়োজন নেই। আজকে দেখবেন চুন লাগানো হয়েছে শাহজাহানের নামে। এইগুলো করতে রাজীব কুমার গেছিলেন এবং রাজীব কুমার বা মমতা ব্যানার্জি শাহজাহানকে গ্রেপ্তার করার বিষয়ে ইন্টারেস্টেড নন। তার কারণ শাহজাহান না থাকলে ওদের ইলেকশন হবে না, এটা হচ্ছে মূল কারণ। তাই জনগণ আইনের শাসন যখন উঠে যায়, ডিজিপি যাওয়ার পরেও যখন শাহজাহান গ্রেপ্তার না হয়, তার বহিঃপ্রকাশ দেখেছেন। আজকে গ্রামের সাধারণ মানুষরা আপনার শাহজাহানের ভাই গ্রাম পঞ্চায়েত প্রধান বয়রামারি, সেখানে শেখ সিরাজের জোর করে দখল করা জমিতে কিভাবে তাদের পদ্ধতি, যাই হোক সে পদ্ধতিকে আমি সমর্থন হয়তো করি না, আগুন দিয়েছি ইত্যাদি, কিন্তু এই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ যখন আইনের উপর থেকে লোকের সমর্থন আস্থা উঠে যায়, তখনই লোক আইন হাতে তুলে নেয়। সেই কাজগুলো সেখানে হচ্ছে। তাই এইটাকে আটকানো যাবে না। এটা পাঁচলাতে ছড়িয়ে পড়েছে, ক্যানিংয়ে মানুষ জোট বাঁধছে, ফলতাতেও মানুষ জোট বাঁধছে। এর পরবর্তীকালে বসিরহাটের গ্রামগুলোতে শাহানুরদের যে অত্যাচার, হিঙ্গলগঞ্জের গ্রামগুলোতে শহীদুল গাজীদের যে অত্যাচার, মানুষ ধীরে ধীরে হাড়োয়া মিনাখা সর্বত্রই জোট বাঁধবে এবং বালির বাঁধ দিয়ে পুলিশি অত্যাচার, মিথ্যা মামলা, সংবাদ মাধ্যমের মুখ বন্ধ, বিরোধীদের আটকানো, এইসব করে বেশিক্ষণ এটা করা যাবে না। এটা 1 নম্বর গেল। দ্বিতীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে ভোটের আগে একদিকে কুর্মী সমাজ, আরেকদিকে আমাদের রাজ্যের আদিবাসী সমাজকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিলেন এবং কুর্মী সমাজকে তিনি তাদের যে দাবি ছিল সেই দাবি পূরণ করার বিষয়ে কেন্দ্রকে লিখেও ছিলেন 2020 সালে। পরবর্তীকালে আমাদের জনজাতিদের সংগঠন, সামাজিক সংগঠন, তাদের আপত্তিতে আবার ফেব্রুয়ারিতে সেটা 21 সালে ভোটের আগে, ভোট ঘোষণার আগে উইথড্র করে নেয়। আজকে নবান্নতে তিনি কুর্মী সমাজের সামাজিক নেতৃত্বকে ডেকেছিলেন। সেখানে তথাকথিত কুর্মী বোর্ডের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ছিলেন শ্রীকান্ত মাহাতো ইত্যাদিরা। সেখানে অজিত প্রসাদ মাহাতোর যে সংগঠন, তাকেও ডেকেছিলেন, তিনি আসেননি। তার পক্ষে পরিমল মাহাতো সহ কয়েকজন এসেছেন এবং ঝাড়গ্রামে যারা কুর্মী সমাজের সামাজিক নেতৃত্ব, রাজেশ মাহাতো সহ 2-3 জন এসেছিলেন। মিটিংয়ে আমার লোক ছিল, সেই মিটিংয়ের খবর আপনি বাইরে পাবেন না।